আসসালামু আলাইকুম। রওদাতুন .org-এ আপনাদেরকে স্বাগতম। আমাদের দ্বিতীয় সপ্তাহের লেসন প্ল্যান নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমে আমরা একটু যাই ফনিক্সে গিয়ে উইক 1 ফনিক্স যেটা লেখা ছিল, উইক 1 ফনিক্স আমরা যাই। এখানে আসলে প্রত্যেকটা ভাওয়েল উচ্চারণ দেখানো হয়েছে। এগুলো আপনারা প্রথম সপ্তাহে ছিল, তবে আমি চাই দ্বিতীয় সপ্তাহে আপনারা আরও বেশি রিভিশন দেন, আপনার বাচ্চাদেরকে বসাবেন। আমি একটা জিনিস বলে দিচ্ছি, প্রত্যেকটা উইকে আপনার বাচ্চাকে অবশ্যই 15 মিনিটস 30 মিনিটস অর্থাৎ সকালে আধা ঘন্টা এবং রাতে আধা ঘন্টা এভাবে বসাবেন। একসাথে 1 ঘন্টা বসাবেন না। এই 1 ঘন্টা যদি আপনি পড়ান, আমি বলে দিচ্ছি এটা আপনাদের জন্য এনাফ ইনশাআল্লাহ, কিন্তু প্রতিদিন সেটা করতে হবে। তাহলে এই যে এখানে 3টা উচ্চারণগুলো আছে, আ এ, তারপরে ও ই, তাই না? এগুলো একটু ওরা শিখবে। এরপর হচ্ছে ওরা কনসোনেন্টগুলো শিখবে। কনসোনেন্টগুলো হচ্ছে এই উচ্চারণটা আছে, এই যে ঠা দিয়ে যে থপ হয়, এটা বারবার প্রতিদিন এটা আপনাদেরকে শেখাতে হবে। সেকেন্ড উইকে আমি চাইবো আপনারা একটু কনসোনেন্ট এই ব্যাপারটা, সিভি ব্ল্যান্ডিংটা একটু শিখাবেন, অর্থাৎ এগুলো আবার রিভিশন দিবেন, প্রত্যেকটা অক্ষর ওদেরকে চেনাবেন এবং অবশ্যই লিখাবেন কিংবা আপনাদেরকে লিখে দেখাবেন যে এটা এ দিয়ে একটা কার্ডের মতো বানিয়ে, কিংবা পেপারে আপনি এ লিখে এই অক্ষরগুলো লিখে, যে অক্ষরগুলো টার্গেট আছে এসপিটি, এসটিপি বা এসপিটি, সিবি, ডি, আমরা যেটাকে এইভাবে বলি আর কি, এটা লিখে বাচ্চাকে বারবার জিজ্ঞেস করবেন, বারবার এটাকে আবার রিভিশন দিবেন। আর এই উইকে স্পেশালি যেটা করবেন সেটা হচ্ছে ব্লেন্ডিংটা শিখাবেন, অর্থাৎ এই যে দেখাচ্ছি এই ব্লেন্ডিংটা শিখাবেন। তবে মনে রাখবেন, সে যদি এসটিপি, সিডিবি এগুলো যদি আগে থেকে না শিখে, তাহলে কিন্তু সে ব্লেন্ডিংটা পারবে না। মানে এস এর সাথে এ এর ব্লেন্ডিং করা, এস এর সাথে ই এর ব্লেন্ডিং করা, আই এর ব্লেন্ডিং করা, এগুলো শিখাবেন। এটাই হলো আপনার এই উইকের গোল। আচ্ছা, এরপর আমরা তাজবিদে চলে যাই। তাজবিদে কিন্তু আমাদের প্রথম উইকে যেটা টার্গেট ছিল সানা, এটা কীভাবে ইউজ করবেন একটু বলে দিচ্ছি। উইক 1 আমরা যেটা করেছি, যে প্রথমে একটা সানা এখানে আছে, বারবার বাচ্চাকে ওই যে আধা ঘন্টার মধ্যেই শোনাবেন। এবং এখানে একটা সুন্দর জিনিস আছে, এটা রেকর্ডের সিস্টেম আছে। এই যে এখানে তাজবিদ এবং কোরআনে উইক 2, 3, 4 লেখা আছে। আপনি 2, 3, 4-এ যান। এই সপ্তাহে গোল হচ্ছে আগের সপ্তাহে একটা রিভিশন দেওয়া, সূরাটা বারবার শোনানো, সানা বারবার শোনানো, এবং 2টা অক্ষর বা 3টা অক্ষর বা 3 ভাবে বা হয়, শুরুতে বা, মাঝখানে বা, শেষে বা। এই যে বা, তো এইভাবে এই বা, তা এবং সা, এই 3টা বারবার করে তাদেরকে এখান থেকে দেখাবেন, ওদেরকে ক্লিক করতে দিবেন, এবং অবশ্যই এটা ল্যাপটপে করবেন, মোবাইলে না। চেষ্টা করবেন ল্যাপটপে করার জন্য। এটাই হলো এই সপ্তাহের গোল। আচ্ছা, এরপর আসেন আমরা আলোচনা করি ম্যাথমেটিক্স নিয়ে। ম্যাথে আমরা কাউন্টিংটা শিখেছি, রাইট? এই যে কাউন্টিংটা শিখেছি, এই কাউন্টিংটা আবার ভালো করে রিভিশন দিবেন, 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করা। এবং এটা করার সময় বাচ্চাকে বিভিন্ন ফিজিক্যাল অবজেক্ট দিয়ে, যেমন পেন্সিল, অনেকগুলো কলম দিয়ে, অনেকগুলা হতে পারে ছোটো ছোটো খেলনা, ফ্রুটস দিয়ে ওদেরকে জিজ্ঞেস করা যেখানে কয়টা আছে। আর কাউন্টিংটা বারবার করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ ওদেরকে এই এক্সারসাইজটা, এই উইকে আপনার গোল হচ্ছে এই এক্সারসাইজটা যেন তারা পারে। অর্থাৎ এই এক্সারসাইজটা করার জন্য কী লাগবে? প্রথমত তাদেরকে জানতে হবে ডিফারেন্সিয়াল কাউন্টিং। ডিফারেন্সিয়াল কাউন্টিং মানে হচ্ছে কয়েকটা জিনিসের মিক্সচার থাকলে সেখান থেকে বের করা যে এই জিনিসটা কয়টা আছে, যেমন এখানে ওয়াচ কয়টা আছে, এখানে গাছ কয়টা আছে, এবং অক্ষরগুলো চিনে বসানো। অর্থাৎ এখানে যে 3টা ঘড়ি আছে, 3টা ঘড়ি সে চিনবে, এই যে বসাবে। এইটা চেনা হচ্ছে আপনার টার্গেট। যদি এটা এই উইকে নাও পারেন, নেক্সট উইকে ট্রাই করবেন, কিন্তু আমি এই উইকে টার্গেট দিয়ে দিচ্ছি। এবং এটা করে আপনারা যখন চেক করবেন, সাবমিট করবেন, এটা কিন্তু আমার কাছে রিপোর্ট চলে আসবে, রেকর্ড চলে আসবে। তো আমি দেখব সপ্তাহ শেষে আপনারা আসলে করতে পেরেছেন কিনা।
এবার আসেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে গল্পে ভাষা শিক্ষা উইক 1 ছিল। আমি জানি না প্রথম উইকে আপনারা কতটুকু পেরেছেন। এরপরও বলবো আবার গল্পটা শোনার জন্য। তারপরে এই যে ওয়ার্ড মিনিংগুলো, ঠিক আছে, এগুলো বারবার শোনার জন্য। আমি বিশ্বাস করি খুব দ্রুত ওরা শিখবে। এবং এই সপ্তাহে গোল থাকবে আপনাদের উইক 2তে না যাওয়া, উইক 1 নেই সবগুলো আবার দেখে এই এক্সারসাইজটা করা। এটা আপনারা যখন করে সাবমিট করবেন আমি কিন্তু রিপোর্টটা পাবো। তো আশা করি আপনারা এগুলো শেষ করবেন, তাহলে উইক 2 ইনশাল্লাহ শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।